সুপ্রিম কোর্ট আজ প্রেসিডেন্ট ট্রাম্পকে আরেকটি জয় হাতে তুলে দিয়েছে, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং যারা যে দেশ থেকে এসেছিলেন সেই দেশে পাঠানো সম্ভব হচ্ছে না, কারণ সেই দেশগুলো তাদের অভিবাসীদের গ্রহণ করতে, তাদের যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন তৃতীয় কোনো দেশে, এবং বিশেষ করে এই দেশটি তারা বেছে নিয়েছেন সাউদার্ন সুদান, এবং এই সুদানে সাউথ সুদানে সাথে সুদানের সরকারের সাথে আপনি জানেন সেখানে অনেকটা গৃহযুদ্ধ চলছে সেই সাউথ সুদানে। সেই সাউথ সুদানের সরকারের সাথে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েক মাস আগে। সেই চুক্তির বলে সাউথ সুদান আগ্রহ দেখিয়েছে যে যে সমস্ত অভিবাসীদেরকে তাদের নিজেদের দেশ গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করার পর, তারা তাদের আশ্রয় দিতে রাজি আছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে সাউথ সুদানে পাঠানোর ব্যবস্থা করেছিল ট্রাম্প প্রশাসন। এর বিরুদ্ধে একটি ফেডারেল কোর্টে মামলা দায়ের করা হয় এবং সেই ফেডারেল বিচারক তাদের তৃতীয় দেশে পাঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই নিষেধাজ্ঞা বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট অলিখিত ভাবে হলো ট্রাম্প প্রশাসনের পক্ষে মত দেয় যে ট্রাম্প প্রশাসন তৃতীয় কোনো দেশে অভিবাসীদের রিপোর্ট করতে পারবে। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে দিয়েছে, এবং এর ফলে এখন থেকে যে সমস্ত দেশের নাগরিকদের, যে সমস্ত তাদের দেশের নিজ নিজ দেশের সরকার তাদের গ্রহণ করতে চাইবে না, তাদেরকে তৃতীয় দেশ হিসেবে আপাতত সাউথ সুদানের কথা বলা হচ্ছে, সেখানে পাঠিয়ে দেওয়া হবে।